দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। খেলার দেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। ছাদে উঠছে পতাকা, দলের সবচেয়ে বড় পতাকা। গায়ে জড়ানোতে চাই প্রিয় খেলোয়াড়ের জার্সি। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ এলেই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি এবং পতাকা নিয়ে চলে এমনই সব কাণ্ড। 2026 বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়। আর্জেন্টিনার জার্সি এবং পতাকাকেই নাকি বেশি কেনা হচ্ছে। এবার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ পাগল ফ্যানদের উন্মাদনা জেনে আসা যাক। ওয়েলকাম টু দ্য মান্থ অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের দামামা বেজে গেছে। ঘড়ির সময় আসলে যতটা পার হচ্ছে বিশ্বকাপ ঠিক ততটাই এগিয়ে আসছে। বিশ্বকাপ এগিয়ে এলে বাংলাদেশে একটি ধুম পড়ে জার্সি এবং ফ্ল্যাগের। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এক কথায় মারামারি চলে এই দেশে। কার চেয়ে কে বড় পতাকা লাগাবেন, কোন দলের চেয়ে কোন দলের জার্সি সবচেয়ে বেশি পরবেন, তা নিয়ে থাকে হইচই, আলোচনা, উন্মাদনা। এবার আসলে সেই উন্মাদনা কেমন হচ্ছে, কার জার্সি কত বেশি বিক্রি হচ্ছে, কোন দেশের পতাকা কে বেশি কিনছেন, এই সব কিছু নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। দেখাবো আসলে কার পাওয়ারটা বেশি। বাংলাদেশে বিশ্বকাপ মানেই ব্রাজিল আর্জেন্টিনার জার্সি এবং পতাকা কেনা। শুধু ব্রাজিল আর্জেন্টিনাই নয়, জার্মানি, স্পেন, পর্তুগাল, ফ্রান্সের জার্সির চাহিদাও থাকে তুঙ্গে। জার্সি মানেই গুলিস্তানের হকার মার্কেট থেকে শুরু করে অনলাইনের পেজ, সবখানেই থাকে ক্রেতাদের অবাধ বিস্তার। বিক্রেতারা জানাচ্ছেন ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার জার্সি বিক্রি হচ্ছে সবচাইতে বেশি। ফুটপাতের চেয়ে এসি দোকানে জার্সির দামের তারতম্য নিয়ে অবশ্য ক্ষোভ নেই কোনো পক্ষেরই। জার্সি পাওয়া যাচ্ছে দুটির দামে। প্লেয়ার এডিশনের জার্সির দাম 1000 থেকে 1100 টাকা। অন্যদিকে ফ্যান জার্সির দাম চাওয়া হচ্ছে 500 থেকে 700 টাকা। জার্সির 2-3টা কোয়ালিটি আছে, মনে করেন একটা হচ্ছে প্লেয়ার এডিশন আর একটা হচ্ছে ফ্যান এডিশন। প্লেয়ার এডিশনটার দাম একটু তুলনামূলকভাবে বেশি আর ফ্যান এডিশনটা একটু কম আছে। না, এখানে জার্সি কাপড়ের মান মোটামুটি বেশি একটা ভালো না সব জায়গায়, ঠিক আছে। তারপরেও কিছু কিছু এখন কিছু করার নাই। ওদের মানটা একটু ভালো, বাইরে থেকে ফুডে থেকে ওদের মানটা অনেক ভালো। জার্সির পাশাপাশি প্রিয় দলের পতাকাও কেনা চাই সবচেয়ে বড়টা। পতাকা কেনার হিড়িকেই এগিয়ে আছে আর্জেন্টিনা। ক্রেতারা সবচেয়ে বেশি পতাকা কিনছে আর্জেন্টিনার, এরপরেই কেনা হচ্ছে ব্রাজিলের পতাকা। যদিও জার্মানি, পর্তুগালের পতাকার কেনারও ক্রেতা কম নয়। ছোট থেকে মাঝারি সাইজের পতাকা কিনতে গুনতে হচ্ছে 200 থেকে 500 টাকা। অন্যদিকে বড় সাইজের পতাকার জন্য গুনতে হচ্ছে 700 থেকে 1000 টাকা। যদিও বিক্রেতারা মনে করছেন বিশ্বকাপের 1-2 দিন আগে বিক্রি বাড়বে বহুগুণে। আর কথা হচ্ছে ফেভারিট টিম তো, দাম যতই হোক এটা নিতেই হবে, কিছু করার নাই। বাংলা যে কাপড়টা, ওই কাপড়টা বিক্রি করে আমরা 150 টাকা, আর যেটা চায়না এটা বিক্রি করে আপনার 250 টাকা, 300 টাকা, 350 টাকা। দাম অনুযায়ী জার্সির এবং পতাকার মান ঠিক আছে, তবে বিক্রেতারা মনে করছেন এখনো খুব বেশি ক্রেতা তারা পাচ্ছেন না, কারণ বিশ্বকাপের এখনো বেশ কিছুদিন বাকি। হয়তোবা বিশ্বকাপ শুরু হবার 2-3 দিন আগ থেকেই ক্রেতার চাহিদাটা বাড়বে, তখন বিক্রি হবে এই প্রিয় দলের জার্সি এবং পতাকাগুলো। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। জাপানের আইচি নাগোতে হয়ে যাওয়া এশিয়া প্যারা গেমসে ও অন্যান্য ইভেন্টের জন্য খেলোয়াড় খুঁজে বের করতে প্রথমবারের মতো বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি আয়োজন করেছে বাংলাদেশ প্যারা গেমস। প্রতিযোগিতায় অংশ হিসাবে দেশের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধিত 150 প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার ও 70 জন প্যারা টেবিল টেনিস প্লেয়ার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারস্টার গ্রুপের সেলস ডিরেক্টর শাকওয়াত হোসেন। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিবি বাংলাদেশের সহসভাপতি, বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ও মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ প্যারা অলিম্পিক কমিটির অব বাংলাদেশের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিসিএস বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে ফেরা বাংলাদেশ দলের সাথে সাক্ষাৎ করেছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি ফুটবলারদের উৎসাহ প্রদান করেন। সোমবার দুপুরে ভারত থেকে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল এরপর বাফুফে ভবনে আফাইদা ঋতুপর্ণাদের সাথে দেখা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। সেখানে ফুটবলার শিউলি আজিমের মাতৃবিয়োগ স্মরণে নীরবতা পালন করা হয়। ফুটবলারদের সাথে কুশল বিনিময় করেন প্রতিমন্ত্রী। ফুল দিয়ে বরণ করা হয় রানার্স আপ দলকে।
ছুটি থেকে ফেরার পর ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান জাতীয় ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ক্রিয়ামোদী একজন মানুষ, এবং আজকের যে আমার এখানে উপস্থিতি, এবং আমরা সব সময় বিজয় দলকে বেশি অভিনন্দন জানাতে চাই, বিজয় দলকে সবসময় আমরা পুরস্কৃত করতে চাই, বাট হেরে গেলে আমরা খুব বেশি একটু হতাশা প্রকাশ করি কিংবা তাদের সাথে হয়তো দেখা করতে চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের মেয়েরা হারেনি, আমাদের মেয়েরা জিতেছে, কারণ ফুটবল জিতেছে, ফুটবল আমাদের এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগার এবং জয়ের একটি জায়গা। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।